আমি বন্ধু হাত জোর করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো। ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার। মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, আর তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায়েন না। হায় হায় মুরব্বি বল, মাশাআল্লাহ। বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে, ইনশাআল্লাহ। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 মে 2025 রোজ রবিবার হবিগঞ্জ জেলা বানিয়াচং কালিকাপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায়ে কেরামের উপস্থিতিতে, আহলুল্লাহদের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, স্টেজে আমরা সকলেই দেখতে পাচ্ছি ডানে বামে অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে উপবিষ্ট আছেন। এজন্য নওজোয়ান ভাই সকলের কাছে অনুরোধ হলো, প্রত্যেকেই এই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে আমি আদেশ করলাম। এই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমার নিষেধ। বরঞ্চ সবাই মিলে এই সুযোগ কাজে লাগানো উচিত। সুযোগটা কি? যে এত ওলামায়ে কেরামকে এই চোখে দেখা, আহলুল্লাহদের দিকে এই তাকাইলে, ওলামায়ে কেরামের দিকে এই নজরে অনেক বরকত হবে। এজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ হলো, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে থেকে চোখ খোলা রেখে আল্লাহর কথা শোনা। যুগ যুগ ধরে বুজুর্গদের এটা কথা যে মানুষের মধ্যে দিনদারি আসে, মানুষের মধ্যে ঈমান ইসলামের আমল তার দ্বারা প্রকাশ পায় আল্লাহ ওয়ালাদের সোহবত, সান্নিধ্য, সংস্পর্শ, তাদের নজর, তাদের সান্নিধ্যের বরকতে। এক তো হলো এমনি জানি, আমরা সবাই জানি কম বেশি ইসলামের বিধিবিধান সকলেই জানি। ওযু, নামাজ, গোসল, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, এগুলো শরীয়তের বিধান। আলহামদুলিল্লাহ, এটা সবাই জানি। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ,
নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এগুলো যে গুনাহ পাপ, এটাও আমরা বলা যায়, সবাই জানে। তাহলে নতুন করে বলার তেমন উল্লেখযোগ্য কিছু নাই। কিন্তু দেখার বিষয় হলো এগুলো আমার মধ্যে আমল হচ্ছে কিনা, আমার জীবনে আল্লাহর আদেশগুলো পালন হচ্ছে কিনা, নিষেধগুলো বর্জন হইতেছে কিনা, এইটা হলো মেইন দেখার বিষয়। আর এই আমল নসিব হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত পাওয়া, এটা কোন আল্লাহওয়ালার সোহবত, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্যের বরকতে হয়ে থাকে। বহু আমল বহু জনের দ্বারা, এমনি শুধু জানার দ্বারা হয় না অনেক সময়, কিন্তু কোনো আল্লাহওয়ালার বলার দ্বারা, খেয়াল করার দ্বারা, ওনার কাছে আসা যাওয়ার দ্বারা আমলটা নসিব হয়ে যায়, জীবনে বাস্তবায়ন হয়। 2013 সালে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলতেছে, মাওলানা শেষ দশক রমজানে এতেকাফ করেননি? আমি বলছি না, 13 সালে। তো হুজুর আমাকে বললেন যে মাওলানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক এতেকাফ ছাড়েন নাই, হাত্তা তাওয়াফাহুল্লাহ। হাদিসের স্পষ্ট এবার, তিনি মৃত্যু পর্যন্ত করেছেন, আপনি কখনোই এখনো করলেন না। কি জবাব দিবেন নবীজির সামনে হাসরের ময়দান? তো এই এক কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে। আমি বললাম, না হুজুর, তাইলে আমি হাসরের ময়দানে আর জবাব দেব না, এখনই জবাব দিলাম, আর ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের এতেকাফ ছাড়ব না। আলহামদুলিল্লাহ 2025 সাল পর্যন্ত, আজকের এই বছর পর্যন্ত আর ছোটে নাই। এই বছর আমরা শায়েখের সাথে, হুজুরের সাথে 1100 সাথী এতেকাফ করছি, এক মসজিদ 1100 মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। তাইলে 2022 সালে উনি আমারে বলছেন, হুজুর যে মাওলানা আপনি আলহামদুলিল্লাহ মানুষের সামনে ওয়াজ করেন, নসিহত করেন, আল্লাহ তৌফিক দিয়েছে, কয় যে একটা কাজ করেন, খালেস 40টা দিন দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহর বান্দাদের জন্য আলাদা সময় দেন, কয় এটা আপনার কোনো ক্ষতি হবে না, উম্মতের ফায়দা হবে। ঠিক আছে, আমি রাজি হুজুর। তো আলহামদুলিল্লাহ গত বছরও আমি দিনাজপুরে 22 সালেও গত বছরেও থেকে দিনাজপুরে এক চিল্লা 40 দিন পুরা আজমতের সাথে সময় লাগাইছি, সব মাহফিল টাফিল বন্ধ করে। আল্লাহর দয়ায় 10টা উপজেলায় 30 জন সাথী নিয়া, নিজের গাড়ি নিজের ড্রাইভার সহ চিল্লা দিছে, একটা না, আল্লাহর দয়ায় মেহনত করছি। 10 উপজেলায় 40 দিনে দৌড়াইছি, সকাল থেকে রাত 1টা পর্যন্ত। চিল্লার শেষে 950 মানুষ কাকড়ায় গেছে, 63 জামাত, আল্লাহ করেছে। তো বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, এই কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালার সোহবতে আমল নসিব। আমি 2019 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছে, উমরার মধ্যে মাওলানা 3 তলায় তাওয়াফ করবেন, তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায়, তাসবিহ বেশি পড়া যায় কাবা শরীফে, মক্কা শরীফ। তো 2-3 দিন পরে আমারে বলতেছেন, তাওয়াফ করছেন? আমি করছি। কোথায়? ওর নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন, নিচে করলেন কেন? আমি বললাম, হুজুর একদিন করছি আপনার কথা মতো উপরে 3 তলায়, এনে সময় বেশি লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগছে, নিচে 20-25 মিনিট লাগে। আমি হুজুরে বললাম, তখন উনি আমারে বললেন যে মাওলানা সময় আপনার আব্বার, এই কথাই সময় আপনার আব্বার নেই। আমি যে না, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে,
এত আপত্তি কিসে? তো এই এক কথার বরকতে এখন আর উপরে তাওয়াফ করতে আর অসুবিধা বোধ হয় না। কথা হলো হজ্জের মাস এখন, আমি শুধু এই জন্য বরকতের জন্য এই আয়াত পড়ছি। হজের এই পবিত্র মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় নির্মাণ করে আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিছিলেন যে আপনি মানুষের কাছে হজ্জের ঘোষণা দেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জ। হে আমার বন্ধু ইব্রাহিম, আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে, আপনি এই আজান, এই ঘোষণা, এই এলান আপনি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিল, আয় মাওলা, আমি এই শূন্য মরুভূমিতে ডাক দিলে দিক দিগন্তের আপনার সমস্ত বান্দাদের কাছে কিভাবে পৌঁছবে আওয়াজ? তখন আল্লাহ তাআলা বলছেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম দাও, আজান দাও, তুমি ডাক দেওয়ার দিবা না, বাকি পৌঁছানো আমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। এই জন্য যারা মুয়াজ্জিন সাহেব, আপনারাও মনে রাখবেন এটা, আপনি দিল থেকে খুশি হবেন যে আল্লাহ তাআলা বলছে আযদিন, আজান দাও। অর্থাৎ আল্লাহ যেন মুয়াজ্জিনকে বলছে, আমার বান্দা, আমার তাওহীদের ডাক তুমি দাও, আমি যেখানে পৌঁছানো দরকার আমার বান্দার কলবে আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজকে ঘোষণা দিয়ে দাও, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরে যত দূরে হোক, পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমার বান্দা বাহনে চড়ে চড়ে কাহিল হয়ে যাবে, প্রয়োজনে বাহন দুর্বল হয়ে যাবে, তবু আমার ঘরের উদ্দেশ্যে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও মুমিন এই ঘরের হজ আদায় করতে আসবে, আসবে। এরপরে আল্লাহ বলেন, যদি পৃথিবীবাসী জিজ্ঞেস করো যে আয় মাওলা, এত দূর দূরান্ত থেকে আপনার এই একটা ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আপনি মানুষগুলাকে, ইমানদারদেরকে কেন টাননে আনতেছেন? নামাজ আপনি যার যার জায়গায় পড়তে দিছেন, যাকাত যার যার জায়গায় আদায় করার সুযোগ দিছেন, রোজা যার যার জায়গায় পালন করতে দিছেন, দান সাদাকা জিকির তেলাওয়াত সব ইবাদত প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করে। হজ্জের এই ইবাদত একটা, এটার জন্য কেন সবাই রে একের যত দূরে হোক, যত কষ্টই হোক, এনে আইতুইব আপনার ঘরের কাছে, কাবার কাছে, এটা কেন করলেন? আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসলেই, এসেই দেখুক তাদের উপকারিতাটা কি, আসলেই বুঝায় দেব আমি আল্লাহ এই ঘরের বরকতে, তাওয়াফের বরকতে, হজ্জের বরকতে আমি তাদের দিল সাফ করে দেব, ইবাদতের জজবা দেব, আগামী জিন্দেগি সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা কলিজার মধ্যে হেদায়েত বসায় দেব, আমি মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এজন্য হজ মানুষের জিন্দেগির পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত এক মানুষের জীবনের, মুমিনের জীবনের আখিরাতমুখী জিন্দেগি গঠন করার, নিজের চরিত্র, নিজের আখলাক, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে অভ্যস্ত হওয়ার একটা কার্যকর মাধ্যম। ওই মাটির বরকতে, ওই জায়গার বরকতে, ওই সফরের বরকতে আল্লাহ মানুষের জিন্দেগি বদলায় দেয়, মানুষের আখিরাতের জীবন সুন্দর করে দেয়। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে হজ্জের এই পবিত্র মৌসুমে আমি অনুরোধ করতে চাচ্ছি, আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে ইতিমধ্যে হজ্জের জন্য ছুটতেছে, যাচ্ছে, আমরাও ইনশাআল্লাহ যাওয়ার আশায় আছি। তো বাকিদের কাছে, সবার কাছে আপনারা প্রত্যেকের দিল থেকে, ছোট বড়, জওয়ান বুড়া, প্রত্যেকে কলিজা দিয়া একজন মুমিন হিসেবে স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন, চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন, ইচ্ছা করবেন যে মাওলা এই চোখে আমি কাবার গিলাফ দেখতে চাই, মদিনার সবুজ গম্বুজ দেখতে চাই। আমার বন্ধু, আমি প্রায় সবসময় বলি, আমার একটা মনের কথা এটা, যেই চোখ আল্লাহর ঘর কাবার কালো গিলাফ, আল্লাহর ঘর দেখে নাই যেই চোখ, মদিনার সবুজ গম্বুজ, রওজায়ে আতহার যেই চোখ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না।
তুমি বন্ধু কি দেখলা? জীবনে দেখলাই কি? তুমি কালো গিলাফের সৌন্দর্যই দেখো নাই, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখো নাই, তুমি দেখলা কি? এই জন্য দয়া করে প্রত্যেকেই এই কলিজা দিয়া নিয়ত করেন। 3টা ফুট বিদেশ পাঠাইছে চাচা মিয়া, 3 36 লাখ টাকার ব্যবস্থা করছে, বাড়িতে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, বিটা বানছে, বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, সব কিছুর ব্যবস্থা হয়েছে। কিন্তু চাচা মিয়া রে, আল্লাহর ঘরের হজ্জের কথা বললে কয় না, করতে যাবো টিয়াকো হুজুর। তারা 3 জনের বিদেশ পাঠাইছি, তারা যদি আল্লাহ লোয়ায়, তারা যদি কোনো সময় ফাড়ায়, নাহলে আমি যাইতাম না। আমি চা দোয়ানে বহন খাই, চা খাই আল্লাহর রহমত হুজুর, এতে আর শোকর। হ্যাঁ, শেষ বয়সে বইয়া বইয়া চিকন একটা টুলের মধ্যে বইসা এই বহন খায় আর চা খায় আর বিড়ি খায় আর গপ মারে, এটাই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলো টাকার ব্যবস্থা জীবনভর করতে পারলেন আখিরাতের জন্য, মালিকের ঘর দেখবার জন্য, রাসূলের রওজা দেখবার জন্য। আপনার কলিজার ভিতরে এই মহব্বত আসলো না কেন? এজন্য জরুরি বিষয়টা, যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে মুসলমান মরে নাই, এটা নিশ্চিত। এজন্য ওই হাদিসে কথা নাই যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না, এটা নাই হুজুর। আছে ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, বাকি মুসলমান হিসেবে মরে না। কত বড় জঘন্য কথা, কত বড় সাংঘাতিক কথা। এজন্য প্রত্যেকের কলিজায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার আর 1 মিনিটের কথা হইল, 30 বছরের নিচে যেই সমস্ত কিশোর যুবক ভাই, প্রিয় ভাই, আমি বন্ধু, হাত জোর করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও। সেজদা ছাড়া তুমি কামে লাগবে না। চোখের পানি না ফেললে, আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগবে না। 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জান কোরবানি করা এক কথা না, এক কথা না বন্ধু। এই জন্য দয়া করে 30 বছরের নিচে যারা যুবক, আমার যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ যদি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও, তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও। এই চুল ইহুদিদের চুল, বিভিন্ন বিচিত্র কাটিংয়ের যেই চুল, খোদার কসম এগুলো ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট। এই চুল মোমেনের না। আমি বন্ধু হাত জোর করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার, মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, আর তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায়েন না। হায় হায়, মুরব্বী বল, মাশাআল্লাহ, বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে, ইনশাআল্লাহ। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি,
ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে বরকত দান করেন। এই গ্রামের, এই এলাকার ঐতিহ্যবাহী এলাকা, অনেক আলেম ওলামার এলাকা, কুতবে আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর বরকতে ধন্য এলাকা, হাজারো আউলিয়া বুজুর্গদের পবিত্র কদমে আলোকে এলাকা। আমি চাই প্রতিটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরবা ইনশাআল্লাহ। এক ছেলে ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি, আমার মাহফিলে সে বৈশা থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল এরে দেখে, মূলত এর এই মহব্বতে, এই যে তুমি কি করো জুবায়ের, কি করো? ধান কাটে, বসো। এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি ওরে। আমি আর কেউরে চিনি না, আর কেউ নেয় নাই, ওই নিছে আমার এই মাহফিল। মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন, মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোনো দোয়ার মসজিদ হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে। এত বুজুর্গ ওলামায়ে কেরাম, এত ওলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেয়, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় মৌলা আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার এই সন্তান, আমার এই ছোট ভাই, কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আয় করিম আপনি বদলে দেন। আগামীর ইসলামের জন্য আমরা এদেরকে চাই মাওলা, আগামীর কালেমার জন্য এদেরকে চাই মাওলা। এরা মাহাদির সৈনিক হবে মাওলা। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকেও আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় যারা, আল্লাহ এনাদের সকলকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। প্রতিটা টাকা, প্রতিটা বুদ্ধি, পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম বিনিময় দান করেন আল্লাহ, উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। বিজয় হবেই জানি মাওলা, বিজয় আসবেই জানি, কিন্তু একটা আবদার মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই, আমি দেখে যেতে চাই মাওলা। আপনি প্রয়োজনে আমার এই নেন মাওলা। আমি আমার সন্তানকে কোরবানি করতে রাজি আছি মাওলা। আপনি বিনিময়ে মজলুমের বিজয় দেন। মজলুমের হাসি দেখে যেতে চাই, গাজার হাসি দেখে যেতে চাই, ফিলিস্তিনের হাসি দেখে যেতে চাই। ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ফি ফিলিস্তিন ওয়া ফি সাইরিল আফাক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ, আমার আর একটা মাহফিল আছে ভাই,
আল্লাহ